শক্তি রিক্রেশনে সালাউদ্দিন কাদের চৌধুরী জাতীয়তাবাদী দলে যোগদান করলেন। কিন্তু আমি প্রায়শই দেখতাম শেখ হাসিনা নিজের আসনে বসে এইভাবে হাতের ইশারায় ডাকছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। কেন ডাকছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হিসেবে জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর জুডিশিয়াল সংসদে তিনি মনে করলেন সালাউদ্দিন কাদের চৌধুরী যদি দলে যোগদান করে উনি বলতেন, আমরা শুনতাম মন্ত্রী বানিয়ে দেবো, আসেন মন্ত্রী বানিয়ে দেবো। আওয়ামী লীগ হল একটা ড্রাই ক্লিনিং মেশিন। আওয়ামী লীগের ওই মেশিনের ভিতরে চলে যান, সমস্ত রাজাকাররা মুক্তিযোদ্ধায় পরিণত হবেন। 1994-95 ইংরাজিতে আপনারা বাংলাদেশে আন্দোলন দেখেছেন। জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, আওয়ামী লীগ সহ সবাই বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করল কেয়ারটেকারের দাবিতে। আর তখন নিজামী সাহেব সহ অনেকেই হাসিনার সাথে আন্দোলন করে শহীদ জননী তাহারা ইমামকে তার লাশ আনতে গেলেন বিমানবন্দরে। এগুলো অনেক জায়গায় বলা আছে। সুতরাং আওয়ামী লীগ রাজাকার আর বদর, যদি আওয়ামী লীগে যোগদান করেন যাদের কাছে থাকে তারা মুক্তিযোদ্ধা। আর প্রকৃত মুক্তিযোদ্ধা এমনকি আওয়ামী লীগের নেতা আজকে বলছেন, দুঃসাহস করছেন জিয়াউর রহমান নাকি বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছিলেন না, রাজাকার ছিলেন, পাকিস্তানের যুগ ছিলেন। এত বড় স্পর্ধা। আমরা বলতে চাই, অনেকে এখানে বলেছেন যুদ্ধাপরাধের বিচার হচ্ছে ট্রাইব্যুনালে। না, বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের জন্য কোন ট্রাইব্যুনাল হয় নাই। সেই ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের নাম হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচারের ট্রাইব্যুনাল। যে আইন করা হয়েছে সেই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের আইন। সুতরাং যুদ্ধাপরাধী বলে আওয়ামী লীগ যা বলছে সেই জবাব আমরা মানে না। আমরা বলেছিলাম আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে, আন্তর্জাতিক পর্যায়ে আইনজীবী নিয়োগ দিতে হবে, বিচার করেন। আমরা মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই। কিন্তু এই বিচার চারটি সংঘাতের মাধ্যমে আপনারা জেনেছেন ব্রাসেলস থেকে প্রণয়ন করা হয়। এই রায় আইন মন্ত্রণালয়ের সচিবের কম্পিউটার থেকে বানানো হয়। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ যাকেই ফাঁসি দিক, যারাই বিচার করুক, যেই রায় লিখিক, এই সরকারের নিরপেক্ষতা এবং এই সরকারের ট্রাইব্যুনালের নিরপেক্ষতা কখনো বিশ্ববাসী এবং এই বাংলাদেশ মেনে নেবে না, আমরা মেনে নেব না। সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পায় নাই। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা অন্যায্য। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটা সরকারের রায়। অতএব